আমি পদত্যাগ করতে রাজি আছি, মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের পশ্চিমবঙ্গে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করতে চেয়েও পারেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে রাজ্যের সচিবালয়ে কলকাতার নবান্নে সংবাদ সম্মেলনে তিনি জানান, পদত্যাগ করতে রাজি আছেন। আর আন্দোলনকারীরা বিচার চান না, ক্ষমতা চান। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, আরজি করকাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার থেকে কলকাতার স্বাস্থ্য ভবনের সামনে অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। এর আগে পরপর 2 দিন তাদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে চিকিৎসকরা শর্ত দিয়েছিলেন। তারা চেয়েছিলেন, এই বৈঠক সরাসরি সম্প্রচার করতে হবে। আর নিজেদের মধ্য থেকে 30 জন প্রতিনিধি নবান্নে যেতে চেয়েছিলেন। তবে এই 2 শর্তেই আপত্তি জানায় রাজ্য সরকার। আজও বৈঠক করতে না পেরে সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 3 দিনেও সমাধান করতে পারলাম না। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। যারা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না, তাদের আমি ক্ষমা করলাম। আমাকে অনেক অসম্মান করা হয়েছে। আমার সরকারকে অসম্মান করা হয়েছে। অনেক ভুল বোঝাবুঝি, কুৎসা হয়েছে। সাধারণ মানুষ রং বোঝেনি। আমি পদত্যাগ করতে রাজি আছি, কিন্তু তারা বিচার চায় না, চেয়ার চায়। আশা করি মানুষ সেটা বুঝবেন। বৈঠক না হওয়ায় নবান্নের সামনে অনশনে বসেন জুনিয়র চিকিৎসকরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, অনেকে বৈঠক করতে আগ্রহী ছিলেন, কিন্তু বাইরে থেকে নির্দেশ আসছিল। 2-3 জন রাজি হননি। আমি মানুষের কাছে ক্ষমা চাইছি। ডাক্তারদের অনুরোধ করছি, কাজে ফিরুন। নবান্নের বৈঠক থেকে মমতা সুপ্রিম কোর্টের নির্দেশের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সময় পেরিয়ে গিয়েছে। আমি যত দূর জানি, সুপ্রিম কোর্ট বলেছেন, রাজ্য পদক্ষেপ করলে তারা বাধা দেবেন না, কিন্তু আমি কিছু করব না। বহু মানুষ চিকিৎসা পাচ্ছেন না। ইতোমধ্যে 27 জনের মৃত্যু হয়েছে। 7 লাখ মানুষ বঞ্চিত হয়েছেন। মমতা জানিয়েছেন, এরপরও যদি জুনিয়র চিকিৎসকরা বৈঠক করতে চান, তবে মুখ্য সচিব এবং নবান্নের অন্যান্য কর্মকর্তারা যেন বৈঠক করেন ও তাদের বক্তব্য শোনেন। তবে তিনি আপাতত আলোচনায় থাকছেন না বলে জানিয়েছেন।